সবাই লুসলে 4টি না 5টা না না ছিল ঘুমটি ভাই কমপ্লেন্ট করো একটা জিনিস বিষয় একদম টোটাল লোকাল খাবার ভিতরে বলেন আপনি ভাই, আপনি ইনস্ট্রাকশন দেন। এই যে মুড়ি করো, বুঝি না তো, এই জন্য আমি বলছিলাম থালা ডালো, বড় থালা লইলে এই ঝামেলা হয় না। কিসকো বলে এবার ওই বাকি ঢুক দেন যে ওই মাংস যেটাতে মাছ দেয়, মুরগি দেয়, এটা হলো খাসির মাংসের ঝোল। তাহলে আসছেন, আপনার মুখ দর্শন হইল। ডায়লগ দিয়েন না ভাই। সেই গণ্যমান্য ব্যক্তি কথা না বললেই নয়, যদি সব ক্লাসে খালি হোয়াটসঅ্যাপে মেসেজ করে, যার গাল ধরেন দেখতে 4-5টা মানুষ লাগে গোলার কীর্তি সন্তান। আমার লোক টিপুর ফোন তো ভালো, টিপুরে বল আপনার লেখা ভালো ভাই। এটা দেওয়ার পর লবণ মারেন, লবণ বানাবেন। ভাই মুড়িটা কি ভাই? আচ্ছা, এখন দুইটা আলাদা করেন, তারপর মুড়ি মিশাই দেন, দুইটা ই করেন। ওটাই গাবলা দেন, তারপর ঘন হয়েছে অনেক, মুড়ি অ্যাড করলে ভালো হয়। মুড়িটা এক কর, তারপর কার মুড়ি পার্টি? মুড়ি পার্টি দিয়ে দেবো রবিন ভাই। আমরা তো সবাই রবিন ভাই কিছু পাই না। না না, 11 দলীয় জোট আমরা মানি না, আমরা মুড়ির পার্টি আলাদা চাই। জোটের পার্টি আমরা চাই না। আসন কেন নিব? এখন ভাই দুইটাতে, হ্যাঁ দুইটাতে অর্ধেক মুড়ি অ্যাড করে দেন। সবাই হতাশ করে যে তুমি জোটে গেছো, আমরা কিন্তু রূপসিটাই নষ্ট করে দিল। না
না অনেক ঘন হয়েছে, ঘন ছিল। একটু বেশি মুড়ি ঠিক আছে রে ভাই। আজকে লাইভ গেলে খারাপ হয় না। আচ্ছা যাও যাও তোমার ইচ্ছা যাও। মসজিদের লাইভে যায় কিন্তু মসজিদের লাইভে লোক হয় না ভিউ মসজিদের লাইভে কোনো ভিউ হয় না এ ওখানে নাকি বাটি আছে, বাটি নেই, থাল আছে। তাহলে পুরোটা একটা দিয়ে দে। হ্যাঁ পুরো বড়টা দিয়ে দেন ভাই। এই রুমে থাল না পাবে কোন রুমে পাবে? সব এখানে সবে আছে। এখানে আপনারা যারা আছেন ওইদিকে আর এইদিকে চার পাঁচজন এই যে চেয়ারে দিলে হবে ভাই, চেয়ারে দেই বড়টা। মুড়ি হয়েছে ভাই। এ সাব্বির, তোমার শাকিল ভাই মঞ্জুর ভাই বাকি রইছে, ফোন দাও। না ওনার তো দুইজনই জব থেকে আসছে তো। আমাদের সাব্বির আমাদের মাসুদ ভাই আমরা যে দুই হাত ধরে আমরা মোনাজাত করে এরপর মিলাদ আমরা যেতাম আগে হইলেন এটা ভাই আগে দোয়া দরুদ করে পরে আমরা এরা হইল না মানতে পারলাম না ভাই আমাদের যুব উন্নয়নের কোয়ালিটি কন্ট্রোল আরএমজির এই কোর্সের আজকে প্রায় শেষের দিকে আমাদের মুড়ি পার্টি হচ্ছে। এই মুড়ি পার্টিতে সাব্বির এই 3 মাসের অভিজ্ঞতা কেমন? অত্যন্ত ভালো আমাদের অভিজ্ঞতা, আমরা অনেক কিছু শিখেছি। পাশাপাশি আমরা কি সবাই মিলে একসাথে এটা পরিবারের মতো রয়েছি, প্রতিদিন আমাকে মুড়ি পেটের আয়োজন হয়েছে। এখন আমরা চলে যাচ্ছি আমার শ্রদ্ধাভাজন বড় ভাই সিয়ার ভাই রশিদ ভাইয়ের কাছে। আপনার মন্তব্য তুলে ধরবেন আমাদের সামনে। ভালো হয়েছে, লাস্ট সময় মুড়ি পাটিটা আমার জন্য ভালো লাগছে। এখন বাকি আর কে কে খাবার লিস্টটা দিলে বাকি দিনগুলা তাদের নামে লিস্ট করে দিতে পারি আমরা। আমরা এখন চলে যাব ভৈরব লাইনের কিশোরগঞ্জের কাছে। কিশোরগঞ্জের ভাই কেমন লাগছে? এখন আমরা যাচ্ছি পাবনার ঈশ্বরদী ভাই, আমার বাড়ি নাটোরে, দুঃখিত ভাই, বরিশাল। জি জি কেমন লাগতেছে? মুভিগুলো সেই হয়েছে জীবনে মনে করেন যে একটা সেই এন্টারটেইনমেন্ট পেয়েছি আমরা। ওকে ওকে থ্যাংক ইউ। আচ্ছা কৌশল ভাই বলেন। আমি বলবো হচ্ছে রবিন সম্পর্কে। হ্যাঁ বলেন। রবিন চাকরি পাইছে, এটা খুশির সংবাদ। হ্যাঁ তো আমরা যখন রবিনকে বললাম যে চাকরি তো পাইছে, এবার একটা পার্টি দাও, সে বলে যে না তাক না তাক। আকাশ ভাই কিছু বলেন। আমি এক্সপেক্ট করছিলাম আমরা তো চলে যাবো 2-4 দিনের মধ্যে। আকাশ স্যারের কাছ থেকে একটা ভালো ব্যবহার এক্সপেক্ট করছিলাম, কিন্তু আকাশ স্যার ভালো ব্যবহারটা করে নাই, এই জন্য মনটা খারাপ। আমার মনটা খারাপ। সোয়ান কিছু বলো। টিপু কিছু বলো। কিছু বলেন নাই ভাই। মুড়ি সম্পর্কে বলতে হবে নাকি? রনি ভাই কিছু বলেন। শাকিল ভাই 3 মাসের অভিজ্ঞতা আজকে একটু বলেন কেমন লাগছে? বলার মতো তেমন অনেক কিছু আছে, কিন্তু আবার কিছুই নেই, তবে অনেক মিস করবো সবাই। আচ্ছা আমরা এখন চলে যাব লালমনিরহাটের হুমায়ুন কবির কাছে। হুমায়ুন কবির 3 মাসের অভিজ্ঞতা। 3 মাসের অভিজ্ঞতা মোটামুটি ভালোই পাইলাম। টিচারদের কাছে ভালো কিছু শিখলাম, নতুন কিছু অভিজ্ঞতা হলো, 64 জেলার বিভিন্ন ছেলেদের সাথে অভিজ্ঞতা হলো, অনেক হ্যাপি কাটছে দিন। হ্যাঁ আর স্যারদের সম্বন্ধে কোনো আছে মন্তব্য আছে? স্যারদের সম্পর্কে তেমন কোনো মন্তব্য নেই। স্যার আমাদের সবসময় ফ্রেন্ডের তুলনায়
দেখছে। আমরা এখন চলে যাচ্ছি বাগেরহাটের ভাই। ভাই 3 মাসের অভিজ্ঞতা একটু বলেন, একটু শর্টকাটে। অসাধারণ ভাই। হ্যাঁ, আমরা এখন চলে যাব ফ্রম বরিশাল। বড় ভাই কুয়াকাটা সুন্দর এলাকা পটুয়াখালী। হ্যাঁ, পটুয়াখালী ভাই 3 মাস কেমন কাটলো আপনার? একটু ভালো না, কেন? ছেলে বাসায় আমি এখানে। ও আচ্ছা, আমরা এখন চলে যাব চাঁদপুরের ভাই মাসুদ ভাইয়ের কাছে। মাসুদ ভাই, আমার অভিজ্ঞতা খুবই ভালো। আশা করি ভবিষ্যতে আমরা একসাথে আবার কোনো একটা পার্টি করতে পারবো। আমাদের জন্য আশা করি আমাদের রবিন ভাই সেটা আয়োজন করবে ইনশাল্লাহ। আমরা এখন চলে যাব ইসমাইল ভাইয়ের কাছে। ইসমাইল ভাই, 2-1 কথা বলেন 3 মাসের অভিজ্ঞতা। আসলে বলার মতো ভাষা আমি হারিয়ে ফেলেছি। আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমরা এখানে এসে এই যুব উন্নয়নের এই প্রতিষ্ঠানের কারণে আমরা এখানে জড়ো হতে পেরেছি এবং আমরা একটা মাল্টিকালচারাল সোসাইটি ডেভেলপ করার সুযোগ পেয়েছি। এখানে প্রত্যেকে তার নিজস্ব আঞ্চলিক ভাষায় কথা বলে, তার নিজস্ব কালচার এখানে আছে। এই জিনিসগুলো আমরা এক্সপ্লোর করার সুযোগ পেয়েছি। এজন্য আমি নিজেকে কৃতজ্ঞ অনুভব করছি। জি, ইসমাইল ভাইয়ের অনেক দূরদর্শী মন্তব্য। আমরা এখন চলে যাব ক্যান্টনমেন্ট ঢাকার কাছে। ফুয়াদ ভাই, আপনার অভিজ্ঞতা একটু শেয়ার করবেন। এই যে এখানে সবাই ফ্যামিলির মতো থাকছি সবাই, এটাই অনেক কিছু আমার কাছে। ফার্স্ট টাইম মেসে থাকা, হোস্টেলে থাকা। রশিদ ভাই কিছু বলবেন? আপনার বক্তব্য বলেন। হ্যাঁ, হ্যাভ এ রিল্যাক্স, অনেক কমফোর্টেবল, অনেক পিসফুল একটা জায়গা। এখানে আমরা মাল্টিকালচারাল মানুষজন ছিলাম এতদিন, সবাই বন্ধুত্ব সৌহার্দ্যপূর্ণ হয়েছিলাম। আশা করি ভবিষ্যতে এখান থেকে শিখে যাওয়া আমাদের যে জ্ঞানগুলো আছে এগুলো বাস্তব জীবনে এবং কর্মজীবনে প্রয়োগ করতে পারবো। ধন্যবাদ। মুশারফ ভাই, আমরা চলে যাচ্ছি মুশারফ ভাইয়ের কাছে। মুশারফ ভাই, আপনি একটু বলেন। শুভরাত্রি। যেহেতু শেষে দিয়ে আমার পালা আসছে, আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা এখানে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এসেছি এখানে একটি কোর্স করার জন্য। সেখানে অনেকের সাথে আমাদের পরিচয়, অনেকের সাথে অনেক বর্নিং হয় এবং এখানে ভালো একটি জার্নি আমাদের 3 মাসে হয়েছে। আমার বক্তব্য হলো, আমরা চেষ্টা করি, সর্বোচ্চ চেষ্টা করেছি ভালো কিছু যেন এখান থেকে শিখতে পারি, ভালো কিছু করতে পারি এবং সবাই যেন মিলেমিশে একটা আমরা 3 মাস একটা ভালো একটা সময় কাটিয়েছি। আমি এক হাত ব্যক্ত করছি এবং যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাইকে ক্ষমা করে দিবেন। একই জায়গায় দীর্ঘদিন ছিলাম, অনেক কথা হয়েছে, এক জায়গা থেকে অনেক কিছু হয়। এটা একটু বিষয়টাকে একটু সুন্দরভাবে নেবেন, এটার জন্য সবাই পক্ষ থেকে আমি ক্ষমা চেয়ে নিলাম এবং আজকের অনুষ্ঠানটি ভালো হওয়ার জন্য যারা যারা কষ্ট করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি সহ যারা আছি এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ মুশারফ ভাইকে। আমরা এখন চলে যাব মানিকগঞ্জের। আমরা স্কিপ করে গেল শফিকুল ভাই। আমাদের মোটামুটি 30 জনের ব্যাচে 4 জনের চাকরি হয়েছে, আর যে কয়জন ছিল আজকের এই 5 জনের চাকরি হয়ে গেছে। আর যে কয়জন ছিল আমরা এখানে সমবেত হয়েছি, অনেক আনন্দ মুহূর্ত। রনি ভাই, সুন্দর পরিবেশ। আর যে ভাই আয়োজনটা করছে সে যদি বিয়ে করে থাকে তাহলে আর একাধিক বিয়ে করার সুযোগ আল্লাহ তাকে তো ইনশাআল্লাহ। সবাই মিলে করছে 4-5 জন মিলে। আচ্ছা তাহলে যারা বিয়ে করে নাই তাদেরকে আল্লাহ ঠিক আছে, ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে, শর্টকাট করি। ইমান ভাই আবার কিছু বলবেন? ভাই, আমি নাটোরের লালপুর থেকে আসছি। আপনাদের কাছে আমার সকলের কাছে আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার জন্য 2026 সালে বিয়ে হয়ে যায়। ধন্যবাদ। আর আমি যখন বিয়ে করবো তখন আমার একটা শালি থাকবে। ব্যাপার হলো যে আমার শালিকে সে খাইছে না বলে খাইছে বললে আবার আমার শালি থাকবে কিনা সন্দেহ।